যে কোনো কিছুই অতিরিক্ত চাওয়া কিন্তু ঠিক না, তাই না বন্ধুরা? অতিরিক্ত চাইলেই দেখবেন আপনার ভিতরে হতাশা কাজ করবে। অতএব আমরা অতিরিক্ত না চাই, ধৈর্য ধরে মন প্রাণ দিয়ে যেটাই করি, সংসারে কাজ করি বা যেটাই করি করব, তাহলে দেখব আমরা ঠিকঠাক থাকবো। কলিজার ভাই বোনেরা সকলে কেমন আছেন? সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমার ছোট্টখাটো একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে একটু সিম্পলভাবে রান্না করছি। আপনাদের ভালো লাগা মন্দ লাগা নিয়েই আমার ভিডিওগুলো হয়ে থাকে। আগে আসে চিনি বেচারার কথা নিয়ে। চিনি দেখেন, আমরা হচ্ছে সাদা ঝকঝকা চিনি খাইতে পছন্দ করি, তখন হচ্ছে কি মেশিন দ্বারা পরিষ্কার করে। আবার যখন লাল চিনি, মানে আমরা ফ্রেশ বলি যে লাল চিনি খাওয়া ভালো, তখন আবার সেটা লাল কালার ভেজাল দিয়ে তৈরি করে। কোন দিকে যায় বলেন? আমরা বাঙালিরা কি মুসিবতে আসি বলে বোঝাতে পারবো না। যাই হোক, দুধটা জাল করছি, আমি চিনিটা দিলাম, মিষ্টি কিন্তু দেখে নিলাম। কথার ছলে আপনাদের রান্না দেখাচ্ছি আর মজা করতেছি। আজকাল আমরা এই যান্ত্রিক জগতে আমরা সবাই হাসতে কিন্তু ভুলে যাচ্ছি। হাসতে ভুলে গেলে চলবে না। আমি যেমন হাসি খুশি থাকতে পছন্দ করি, আপনারাও হাসবেন। হাসলে মন ভালো থাকে, হৃদয় ভালো থাকে। ও হৃদয় বলতে আবার বুঝেন না জানে আমার কোনো বন্ধুর নাম। আমার বন্ধুর নাম না, কিন্তু আমার ভাইয়ের নাম হৃদয়। আর হচ্ছে হৃদয় মানে কি অন্তর, সেটা তো আমরা জানি। যাই হোক, আমি কিন্তু সেমাই রান্না করতেছি। মোটা সেমাই নিয়েছিলাম। সেমাইটা কিন্তু দারুণ সুপার ডুপার হিট সেমাই ছিলাম। দুধটা অনেকটা ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম, কয়েকটা কাজু বাদাম। সেমাইটা যেহেতু স্পেশাল রান্না করতেছি আপনাদের জন্য, আপনারা তো খাইবেন না, শুধু দেখবেন। এই মাঝে মাঝে আমিও হাসতে ভুলে যাই, কিন্তু পরক্ষণে মনে পড়ে না হাসলে আমি কেমন অস্থির হয়ে যাই, সেই জন্য আবার হাসি শুরু করি। কিন্তু অনেকে হাসি দেখে কিভাবে জানেন পাগল হয়ে গেছে। আসলে আমি কি পাগল হয়ে গেছি? না গো না, আমি হাসতে ভালোবাসি, সবাইকে হাসাতে ভালোবাসি। যাই হোক, খালি সেমাই খাইলে তো হবে না, সেমাইয়ের সাথে আবার পরোটা খাইতে চাইছে, একজন রুটি আর একজন পরোটা। না পেরে আর কি করবো, বাছাই বুছাই করে পরোটার জন্য ময়দার ডলাই মাখাই করে নিচ্ছি। ছেলের আবদার বিশাল, ঘি দিয়ে তার পরোটা খাইতে হবে, তাই আবার ঘি দিয়ে একটু ডলাই মাখাই করলাম। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আসলে মনের তৃপ্তি সহকারে কাজ করতে হবে, যে কোনো কাজই হোক। এখানে কিন্তু অনেক, মানে কি বলবো আর, আপনাকে কাজের উৎসাহ দেওয়ার জন্য মানুষ খুঁজেই পাবেন না। উৎসাহ করার জন্য সবাই বসে আছে। কি হয়েছে জানেন? ফলো দিবে, আনফলো করবে, যাতে আপনি ভেঙেই পড়েন। আপনি ভেঙে বললে চলবে, আপনাকে অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, বিষয়টা এরকম, তাই না? কারণ মানুষের মনের ভিতর ঢুকে তো তাদের ভালোবাসা অর্জন করা খুবই কঠিন। কারণ আজকাল মানুষ হিংসুটে, এত হিংসুটে। আসলে আমাকে কি ভুটকি ছুটকি কেমন দেখা যায় আমি নিজেও জানি না। অনেকে মনে হয় আমাকে পছন্দই করে না, সেই জন্য কি করতেছে, আনফলো করতেছে। না কিসের জন্য আনফলো করতেছে বা আনসাবস্ক্রাইব করতেছে জানি না। আপনাদের যদি ভালো লাগে বা মন্দ লাগে সেটাও জানাবেন। ভাই বোনদের বলবো, এবং ভাতিজা এবং চাচা মাচা সবাইকে বলবো। কি বলবো জানেন? যদি সময় না দিতে পারেন, না দিবেন। আনুসাই তো করেন কে গো? আপনাদের কি খায়া দেয়া কাম নাই? আনুসাই তো মানুষে করবেন না। সে যদি ঘরে থেকে কিছু একটা করতে পারে, জীবনটা সুন্দর রাখতে পারে, আপনাদের এত চুলকাই কে গো? চুলকাবেন না, সুন্দর করে ভিডিও দেখবেন, সামনে গেলে লাইক কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকলে কি হয়, সাবস্ক্রাইব করলে কি হয়, আপনাদের কি ক্ষতি হয়ে যায়? ক্ষতি তো হওয়ার কথা না। আপনার প্রোফাইলে নাই একটা সাবস্ক্রাইবার যুক্তই থাকবো, তার ভিডিওগুলো যাবো, একটু দেখবেন। আপনারা এত হিংসুটে, আমি আগে জানি নাই গো, কি যে কষ্ট। শোনেন আপনাকে বলতেছি, যদি সময় থাকে একটু ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, ক্ষতি হবে না, আমাদের উপকার হবে, বুঝছেন?